বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ। এ ব্যানারে অন্যান্যদের মতো পথে নেমেছেন দেশের অন্যতম শক্তিশালী অভিনেতা মোশাররফ করিম। রোগী হয়ে গেছে, দেখতে আর ভালো লাগে না। শান্তি চাই, সহজ কথা। রক্ত চাই কথা, রক্ত চাই না। না আমিও তো অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে, সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার, তাই না? বলতে পারি না আমরা, মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকতে। এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সে মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয়, সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। এই পরিমাণ জেনোসাইড আসলে। আজ বৃহস্পতিবার ১ আগস্ট ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে সবাই জড়ো হতে থাকেন। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সেখানকার চারপাশ। তাছাড়া বিভিন্ন গান গেয়েও নিজেদের প্রতিবাদ জানিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন অভিনেতা মোশাররফ করিম। তিনি বলেন, আমরা রক্তপাত চাই না, আমরা শান্তি চাই, এসবের বাইরে থাকতে চাই। আন্দোলনে সম্পৃক্ত হয়ে সরকার বিরোধী হিসেবে চিহ্নিত হওয়ার ভয় রয়েছে কিনা জানতে চাইলে মোশাররফ করিম বলেন, আমি সাধারণ মানুষ, আমরা সবাই সাধারণ মানুষ। বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার মাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ব্যানারে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, আকরাম খান, নুরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, হাসান আজমেরি হক বাদন, পিপলু আরকান, অমিতাভ রেজা চৌধুরী, মোনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তাসলিম আক্তার লিমা, তানিম নূর, সৈয়দ আহমেদ শৌকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজীব, নুসরাত ইমরুত্তিশা, তানজিম ওহাব, জাহিন ফারুক আমিন, তানবির আহসান, ইয়াসির আল হক, শকতাস গুপ্ত, সাবিলা নূর, নাসিফ আমিন, তাসলিমা ফারিন, হুমায়রা বিলকিস, শিবু কুমার শীল সহ অনেকেই সংহতি প্রকাশ করেন। তো শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই, কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আপনি থাকতে পারতাম। পুলিশ ভাইদেরকে, কারণ তারা আমাদের সাথে আজকে এসে নেগোশিয়েট করেছে ভদ্রভাবে, আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে। নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এইটা একটা ভালো দিক, আমরা এইরকম আরো অনেক ভালো দেখতে চাই। যেসব ছাত্রগুলো মারা গেল তাদের জীবনের বিচারটা চাই, কেন মারা গেল, কিভাবে এইভাবে একটা পুলিশ প্রশাসন, একটা র্যাব বা একটা আর্মি কিভাবে নামিয়ে দিতে পারে আমাদের সরকার। আমার মনে হচ্ছে না সরকার তার দায়িত্ব পূরণ করতে পারছে। সো সেটার এগেনস্টে এই কাজকে দাঁড়ানো, রাইট অ্যান্ড রং এর এগেনস্টে। যে নিরপরাধ বাচ্চাগুলো মারা গেল ওদের বিচার চাই, আমাদের আর কোনো দাবি নাই। সেই বাচ্চাগুলোর, নিরপরাধ বাচ্চাগুলোর বিচার চাই, রক্তের বিচার চাই। নিরস্ত্রদের উপর অস্ত্রদের যে হামলা করা শুরু হয়েছে, নিরস্ত্রদের উপর অস্ত্রকারীদের যে হামলা হচ্ছে, সেটার আমরা বন্ধ চাই। আমরা চাই যারা নির্বিচারে মারা গেছে তাদের বিচার হোক, এবং আমরা আরো চাই যেন আর কোনো বাচ্চাকে হাজতে হেনস্থা করা না হয়। তাদের বিনা বিচারে তাদেরকে ছেড়ে দিতে হবে, তাদের পরীক্ষা আছে, তাদের জীবনটা আছে। এভাবে একটা বাচ্চাকে আটকে রাখার অধিকার কারো নাই। আমার সন্তানের সাথে আমাদের একাত্মতা ভবিষ্যৎ থাকবে, আজ আছে অতীতেও ছিল।